পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে আমরা একাধিক হাদিস পেশ করে বলতে চাই, মনে রাখবেন, পৃথিবীতে যেই হোক না কেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটু মন্তব্য করে বা তারপরে ব্যঙ্গ করার কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সে হত্যার যোগ্য মর্মে একাধিক হাদিস রয়েছে বুখারী, মুসলিম ও অন্যান্য গ্রন্থে। অতএব পৃথিবীর সকল মুসলিমকে যেভাবে সম্ভব, পণ্য বন্ধ করে হোক, বদদুয়া করে হোক, যেভাবে সম্ভব, আপনার বক্তব্য দিয়ে হোক, সমাবেশ করে হোক, যেভাবে সম্ভব তার বিরোধিতা করতে হবে। এটাই ঠিক। পৃথিবীর সকল মুসলিম সরকারকে এরকম সরকারের বিরুদ্ধে কটূক্তি করা, কটু মন্তব্য করা ব্যক্তির উপরে পদক্ষেপ নিতে হবে। এটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের উপরে দ্বীনি দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আরো শুনেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বিরাফিল ইয়াহুদে, আল্লাহর নবী এক দলকে আবু রাফেকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন। ও হলো ইহুদি আবু রাফে। ও ইউদিল্লাহ ও ইউদির রাসূলহু ইউনা আলাইহি, সে আল্লাহ রাসূলকে কষ্ট দিত এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান করত, সব সময় তার বদনাম বিরোধিতা করার প্রয়োজন মনে করত। রেজালান মিনাল আনসার, আনসারদের কিছু লোককে তিনি পাঠিয়েছিলেন তাকে হত্যা করার জন্য, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অবস্থান করত। এই জন্য ফালাম্মা আতাউহু, যখন তারা আবু রাফের কাছে চলে আসলো, তিনজন ছিল তার দায়িত্বশীল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন আব্দুল্লাহ ইবনে আতিককে। আব্দুল্লাহ ইবনে আতিক হলো তার দায়িত্বশীল। তার কাছে যখন চলে আসলো দরজার পাশে, তখন আব্দুল্লাহ ইবনে আতিক বলছে তার সঙ্গী সাথীকে যে ইজলিসু মাকানাকুম, তোমরা এখানে অবস্থান করো। ওয়ানা মুনতালিকুন, আমি একটু একাই যাই। ও মুতালাক্কিফুন লিল বাওয়াব, আমি পাহারাদারের সাথে কৌশল করি কিভাবে ভিতরে যাওয়া যায়, এই কৌশল আমি করি, তোমরা একটু এখানে অপেক্ষা করো। ফাআতাল বাবা, দরজার কাছে চলে আসলো। সুম্মা জালাসা বেসাবিন সুম্মা কান্না বেসাবিন, তারপর কাপড় দিয়ে মাথাটা ঢেকে নিল, কৌশল অবলম্বন করছে, মনে হচ্ছে যেন সে পেশাব পায়খানায় বসেছে, এরকম একটা অবস্থা অবলম্বন করলো। ওই সময়তে জনগণ, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, জনগণ গরু ছাগল নিয়ে নিজ নিজ বাড়ি চলে আসছে। তো আমি পেশাব পায়খানায় বসে আছি দরজার পাশে, এরকম একটা অবস্থায় কালাল বাওয়াব, তখন দারোয়ান চিৎকার করে বলছে, ইয়া আব্দুল্লাহ মান তুরিদা আন তাদখুলা ফাদখুল আনা উগলিকলা বাব, এ কে আছো বান্দা, তুমি কে, ঢোকার ইচ্ছা করলে ঢুকে যাও, আমি এখন দরজা বন্ধ করে দেব। সব গরু ছাগল যারা যারা ভিতরে যাওয়ার সব ভিতরে চলে গেছে। তখনই বলছে ফাদাখালতু ফাকামিনতু, আমি ওই কথার ফাঁকে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে লুকিয়ে গেলাম। এবার ফাগাল্লাকাল আবওয়াব, সব দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়ে ওয়াল্লাকাল আগাদিকা আলা ওয়াতাদিন, তারপর দেখলাম যে চাবিটা একটা প্রেকে ঝুলিয়ে রেখে দিল। আর আবু রাফের বিষয়টা ছিল যে জনগণ রাতে তার কাছে গল্প করত। জনগণ রাতে গল্প করতে করতে দেখলাম এক সময়ে জনগণ তার পাশ থেকে চলে গেল। ফাখাজতুল আকালিবা, আমি এবার চাবিটা নিলাম। ফাতাহাতুল বাবা, আমি দরজা খুললাম। দরজা খোলার পরে দরজাগুলো খুলি, আর ফা উগলেকো, আমি ভিতরে গিয়ে দরজাগুলোকে ভিতর থেকে বন্ধ করে দিই। কেন ভিতর থেকে দরজা বন্ধ এজন্য করে দিই যে ইন নাজিরু, তারা যদি আমার বিষয়ে অবগত হয়ে যায়, ফালাম এখলুসি ইলাইয়া, তারা যেন আমার কাছে আসতে না পারে, হাত্তা আকতুলাহু, যতক্ষণ পর্যন্ত আমি তাকে হত্যা না করেছি। এবার আমি দরজা খুলতে খুলতে উপরে চলে গেলাম। ফান্তাহাতু ইলাইহি, আমি আবু রাফের কাছে চলে গেলাম। ফাইজা হুয়া বে বাইতিন মুজলিমান, দেখি সে অন্ধকার ঘরে। ফালা আদ্রি আইনা হওয়া, ঘরের মধ্যে কোথায় আছে আমি এটা বুঝতে পারি না, ঘর অন্ধকার। তারপর আমি বললাম আইনা আবু রাফে, আবু রাফে কোথায়?
যেমন আমি বলেছি আবু রাফে কোথায়, তখনও বলল মানান্তা ফিল বাইতে, কে তুমি ঘরের মধ্যে, ফাইতু ইলা সাউতিহি, যখনই বলেছে কে তুমি ঘরের মধ্যে, তখন আমি কণ্ঠের দিকে আগিয়ে এলাম। হাজরহু জারবাতান, কণ্ঠ যেখানে অনুমান করেছি সেখানে আমি মেরে দিলাম, খুব জোরে মারলাম। ফামা আগনাই তো শায়ান, তবে আমি কিছু লাভ করতে পারলাম না। ফাসাহা, সে চিৎকার করে উঠলো। ফাখারাজতু মিনাল বাইতে, আমি ঘর থেকে বের হয়ে গেলাম। ফামাকাস্তু গায়রা বাইদিন, অল্প একটু থামলাম। ফাদাখালতু, তারপর আমার ভিতরে ঢুকলাম। তারপর আমি বললাম যে লেমন হাজার শ, আমি ওই বাড়ির সদস্য হয়ে, ওদের কাছের সদস্য হয়ে বললাম, এই কণ্ঠ কিসের, ব্যাপারটা কি, কেউ ঘরে ঢুকলো নাকি? আমি ওদের হয়ে চিৎকার করতে লাগলাম। তখন সে বলল যে দেখো কে আমার ঘরে ঢুকেছে, তোমার মা হারিয়ে যাক, কে আমার ঘরে ঢুকেছে। তখন আমি বুঝতে বললাম ও কোন দিকে আছে। ফাজরাবতু জারবান, আমি আবার মারলাম। ফাস খান্তহু, আমি তাকে ক্ষতবিক্ষত করে দিলাম। কিন্তু তখন আমি বুঝতে পারছি যে একে আমি হত্যা করতে পারিনি। এবার ফাওয়াজাত জেবাতা সাইফি, আমার তরবারির ধারের দিক আমি তার পেটের উপরে রেখে দিলাম। পেটের উপরে রেখে দিয়ে এমন চাপা দিলাম, ফা আখাজা ফি জাহরিহি, ও পিঠ দিয়ে বের হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম যে তাকে হত্যা করেছি। এবার আমি বের হচ্ছি, দরজা খুলছি আর বের হচ্ছি, দরজা খুলছি আর বের হচ্ছি, দরজা খুলছি আর বের হচ্ছি। কিন্তু রাত্রি ছিল, চন্দ্রময় রাত্রি। আমি বুঝতে পারিনি যে আমি এখন শেষ প্রান্তে পৌঁছিনি, আরো একটা ধাপ বাকি আছে। আমি পা আগেই বাড়িয়ে দিয়েছি, তারপর আমি উল্টে পড়ে গেলাম। ফা ইনকাসারাত সাকি, আমার একটা পা ভেঙে গেল, আমার একটা পা ভেঙে গেল। ফা ওয়াসাব্ত বে এমামাতি, আমি আমার পাগড়ি দিয়ে আমার পাকে খুব মজবুত করে বাঁধলাম। তারপরে আমি বাহির দরজায় চলে গেলাম। তারপরে বাহির দরজায় বসে গিয়ে চিন্তা করলাম, যতক্ষণ পর্যন্ত আবু রাফে মারা গেছে এই খবর না ছড়াবে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। আমি আব্দুল্লাহ ইবনে আতিক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। ফাসাহাদি, সকালে মুরুব চিৎকার করে উঠলো, মানে সকাল হয়ে গেছে। ফানা, তখন একজন চিৎকারকারী চিৎকার করে বলল, মরা খবর দিল আবু রাফে, এই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী মারা গেছে, ইন্তেকাল করেছে। এই চিৎকার যখন আমি শুনলাম, ফান্তাহাইতু ইলা আসহাবি, তখন আমি আমার সঙ্গী সাথীর কাছে দৌড়িয়ে চলে গেলাম। সঙ্গী সাথীকে বললাম, কাতালাল্লাহ আবু রাফে, আল্লাহ তাআলা আবু রাফেকে হত্যা করেছে, আমরা এখন পরিত্রাণ পেয়েছি। ফান্তাহাইতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের কাছে গিয়ে ঘটনা বললাম যে রাসূল এই ঘটনা। তখন আল্লাহ রাসূল আমাকে বললেন যে উবসুত রিজলাক, তোমার পাটা একটু বাড়াও তো দেখি। আমি আমার পাটা বাড়িয়ে দিলাম। ফা মাসালা রিজলি, তখন তিনি তার হাতটা আমার পায়ের উপরে একটু বলিয়ে দিলেন, যেমন হাতটা আমার পায়ের উপরে বলিয়ে দিলেন। তখন আমাকে মনে হলো যে কান্নামা লামা আস্তা কি হাকাত্ত, আমার পায়ে যে এরকম সমস্যা ঘটেছে এটা কোনোদিন ঘটেনি, কোনোদিন আমার পায়ের সমস্যা কিছু ঘটেছে এইটা আমার মনে হলো না। একেবারে পা সুন্দর হয়ে গেল। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে আমরা একাধিক হাদিস পেশ করে বলতে চাই, মনে রাখবেন পৃথিবীতে যেই হোক না কেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটু মন্তব্য করে বা তারপরে ব্যঙ্গ করার কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সে হত্যার যোগ্য মর্মে একাধিক হাদিস রয়েছে বুখারী, মুসলিম ও অন্যান্য গ্রন্থে। অতএব পৃথিবীর সকল মুসলিমকে যেভাবে সম্ভব, অন্য বন্ধ করে হোক, বদদুয়া করে হোক, যেভাবে সম্ভব আপনার বক্তব্য দিয়ে হোক, সমাবেশ করে হোক, যেভাবে সম্ভব তার বিরোধিতা করতে হবে। এটাই ঠিক। পৃথিবীর সকল মুসলিম সরকারকে এরকম সরকারের বিরুদ্ধে কটূক্তি করা, কটু মন্তব্য করা ব্যক্তির উপরে পদক্ষেপ নিতে হবে। এটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের উপরে দ্বীনি দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। কিছুই যদি সম্ভব না হয় তাহলে বলতে হবে আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। কোনটাই যদি সম্ভব না হলে তাহলে মানুষকে এই পর্যন্ত বলতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, একাধিক হাদিস রয়েছে। জুমার খুতবা আমরা গত জুমায় বিস্তারিত বলেছিলাম, কিন্তু সেগুলো হয়তোবা রেকর্ডিং হয়নি, যার জন্য আমরা অবগত হতে পারছি না। আমরা আজকের আলোচনায় আপনার কাছে যেটুকু পেশ করলাম
তাতে খুব অবগত হলাম যে মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কটু মন্তব্য করে তাহলে সে বেঁচে থাকার হক রাখে কি না। আমাদের কাছে খুবই স্পষ্ট মর্মে আমরা সরকারের কাছে দাবি জানাবো, সম্ভব আমাদেরকে ততটুকু করে যাব। আমরা বলবো শেষ পর্যন্ত আল্লাহ তুমি এরকম মানুষকে ধ্বংস করো। আমাদের একটা পথ তো আছে, আমরা তো মুখে বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা পাবেন নিশ্চিত, সেই জিনিসটার ব্যাপারে সারা পৃথিবীর মানুষকে দোয়া করতে বলছে। তা আমরা এটা তো একটা দ্বীনি জিম্মেদারি মর্মে এরকম লোকের ধ্বংস কামনা করা আমাদের জন্য জরুরি। অতএব আল্লাহ, আমরা সাধারণ মানুষ, এদেশে বসবাস করি, আমরা অসহায় নিঃস্ব অবস্থায় থাকি, তুমি আমাদের মনের এই আবেগকে কবুল করো। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে বা যারা কটু মন্তব্য করে, তুমি তাদেরকে ধ্বংস করো। তুমি সর্বশক্তিমান, তুমি তাদের বিচার করো। যেভাবে তোমার কাছে পৃথিবীর মানুষকে দেখানোর জন্য বিচার করা সহজ, তোমার কাছে সবই সহজ। পৃথিবীর মানুষ যেন দেখতে পাই যে তার উচিত মতো বিচার হয়েছে, এটাই তোমার কাছে আমরা দাবি জানাচ্ছি। তুমি আমাদের দাবি কবুল করো।